হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তবে আজকে আমরা সকাল সকাল রওনা দিয়েছি খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় অবস্থিত জোহান ড্রিম ভ্যালি পার্ক। তো সেখানে কি কি আছে, কিভাবে যেতে হবে, কত টাকার টিকিট, সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব কিংবা তুলে ধরার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তবে ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখবেন এবং আশা করি সাথেই থাকবেন। আমাদের সকাল সকাল আমাদের কারণ হচ্ছে আমাদেরকে জোহান পার্কে পৌঁছাতে সময় লাগবে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মতো প্রায়। তো বাইরে এখন যে প্রচণ্ড গরম, রোদ, তো সেই কারণে আমরা সকাল সকাল পৌঁছাবো সেখানে এবং ঘুরবো। কারণ বেশি গরম পড়লে বাইরে হয়তো বা দেখাচ্ছে বা অনেক কষ্ট হবে ঘুরতে কিংবা দেখাইতে আপনাদেরকে। আর এত গরমের ভিতরে আসলে ঘোরা যায় না। তো যার কারণে হচ্ছে আমরা সকাল সকাল বেরিয়েছি বাসা থেকে। আর যাওয়ার সময় সকালে আসলে জার্নিটা অনেক সুন্দর ছিল, কারণ সকালে পরিবেশটা অনেক ঠান্ডা ছিল, শীতল হাওয়া বইছিল, আর রাস্তাঘাট পুরোটাই ফাঁকা ছিল কম বেশি। তো ভালোই। তবে চলুন আর বেশি কথা না বলি, এখন একবারে সেখানে চলে যাই। সেখানে যাওয়ার পরে আপনাদেরকে দেখাই। আমরা চলে এসেছি সেই জোহান পার্কের সামনে। এটা হচ্ছে জোহান পার্কের গেট। তবে চলুন আমরা ভিতরে ঢুকি। তো যেতে যেতে একটা জিনিস দেখলাম যে ওদের যে গাড়ি পার্কিং এর যে এরিয়াটা আসলে অনেক বড়। অনেকগুলা গাড়ি ধরে, কোনো জ্যামজট তেমন একটা নাই। তবে এটা দেখে অনেক ভালো লাগছে। আর বাইরের যে ফিচারটা, বাইরের যে ঢোকার যে গেটটা, আসলে বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে এটা। তবে আমরা এখন যাব টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারে যাওয়ার পরে দেখবো যে আসলে প্রবেশ মূল্য কত। তো বাইরে অলরেডি দেওয়া আছে প্রবেশ মূল্য 60 টাকা। তবে তারপরও আমরা দেখবো, যে চেষ্টা করবো একটু কম দেওয়ার জন্য, দেখি কম দেওয়া যায় কিনা। তো চলুন। দুইটা টিকিট দেন। এই আচ্ছা, দুইটা দেন। 500 টাকা খুচরো দেন। 120 টাকা। কত করে? 60 টাকা করে। 100 টাকা দিয়েছিলাম প্রথম, নেয়নি, পরে আরও 20 টাকা দেওয়া লাগলো। টোটালি 120 টাকা দেওয়া লাগছে দুইটা টিকিটে। প্রতি টিকিটের মূল্য তাহলে পড়লো 60 টাকা। তো যাই হোক, দুইটা টিকিট আমরা নিয়ে নিয়েছি। তো চলুন আমরা এখন ভিতরে ঢুকবো। আমরা আমাদের টিকিট দুইটা দিলাম গেটের মামার কাছে। সে আমাদের টিকিট দুইটা ছিঁড়ে ফেলে দিল। কিছুই আমাদের কাছে আর ব্যাগ দেয় নাই। তবে যাই হোক, এই দেখেন, ফার্স্ট অফ অল ঢুকে হাতের ডান সাইড কিংবা বাম সাইডে দুইটা জায়গায় চমৎকার একটা প্রিন্টের মতো করে ডিজাইন করেছে তারা। খুবই দারুণ লাগে দেখতে, খুবই ভালো লেগেছে এটাও। তো যাই হোক, আমরা আরও ভিতরে ঢুকবো, ভিতরে যাব। তো আমাদের সাথে থাকুন আর দেখুন। প্রচণ্ড রকমের ভিড় দেখতে পাচ্ছি সামনে, প্রচুর মানুষ। এত মানুষ যে আসলে প্রতিদিনই হয় কিনা জানা নেই। তবে আজকে যখন আসলাম কিংবা দেখছি, খুব ভালো লাগছে মানুষ দেখে। এপাশে একটা রাইড আছে সম্ভবত বাচ্চাদের, শিশুদের। এই বাস সাইডে এদিকে গাড়ি পার্কিংয়ের জায়গা। বাইরে তো দেখাইলাম কিংবা বললাম, ভিতরেও অনেক বড় জায়গা আছে গাড়ি পার্কিং নিয়ে। যা গাড়ি পার্কিং করার জন্য কোনো ঝামেলা এক্সট্রা পোহাতে হয় না, কোনো সমস্যা নেই। খুবই বড় পার্কিং এরিয়া তাদের। আর ডিসিপ্লিনটাও অনেক দারুণ লাগছে। এটাও একটা রাইড, এটা বাচ্চাদের একটা জনপ্রিয় রাইড। অনেক বাচ্চা আছে ভিতরে। তবে যাই হোক, মানুষজনের জন্য ভিতরে যেতে পারলাম না, দেখাতে পারলাম না। তবে চলুন আমরা এইদিকে যাই। এদিকে যেতে যেতে আরও কি দেখা যায় কিংবা কি আছে সেটাও একটু দেখি, আপনাদেরকেও একটু দেখাই। তবে আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা স্কিপ করে দেবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন, বলবেন। ঠিক আছে? তো চলুন আমরা যাই, হাঁটতে থাকি। ঢোকার পরে একটুখানি আগে সে হাতের বাস সাইডে এখানে টয়লেট আছে। কেউ যদি পোষা পায়খানা কিংবা আপনার ফ্রেশ হতে চাইলে, হাতে মুখে পানি দিতে চাইলে দিতে পারবেন। তবে যাই হোক, আমরা আরেকটু আগাই যাই। দেখি মানুষ দেখেন কত মানুষ। এইদিকে এই দেখেন, আরেকটু সামনে যেও গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। এই দেখুন, ভেতরে বাচ্চাদের দারুণ খেলনা আছে, খেলনা বিক্রি হয়। আর এটা সম্ভবত হাতের ডান সাইডে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, মানে অর্থাৎ এটা হচ্ছে হান্ডিখানা যেটাকে বলা হয়। 1 নম্বর হল সম্ভবত এই যে হাতের ডান সাইডে যেটা দেখাইলাম এদিকে। আর এখানে আর একটা ক্যান্টিন আছে, যেটা আছে পাবলিক ক্যান্টিন। এখানে সম্ভবত আপনার ফুচকা টুচকা এই জিনিসগুলো পাওয়া যায়। আর এই ওই ডান সাইডে ওই হলের পাশেই মনে করেন যে যে পুকুরটা আছে, পুকুরে ওখানে রাইড হয়। আপনার যে পা রাইড যেটাকে বলে আর কি, পা দিয়ে চালাইতে হয়, পানির ভিতরে চলে যেটা, ওইটা। তবে চলুন আমরা ওইটা পরে দেখাই, আমরা একটু সামনের দিকে যাই।
ভিড়ের জন্য যাওয়াটা অনেক কষ্ট। তবে যাই হোক, যাই এদিকে সামনে হাতের বাদ সাইডে এখানে মনে হচ্ছে একটা মেলা হয়েছে। মেলার মধ্যেই দেখা যাচ্ছে প্রচুর মানুষ, প্রচুর ভিড়। চলুন আমরা একটু যাই, যে দেখি আসলে কি অবস্থা, কি কি বিক্রি হচ্ছে এখানে, কি কি কেনাকাটা যায় আসলে সেই জিনিসগুলো দেখি। এই দেখুন, খুব দারুণ দারুণ জিনিস বিক্রি করতেছে, ঘরের আসবাবপত্র আর কি, যে জিনিসগুলো আসলে ঘরের সৌন্দর্য বাড়ায়। তবে যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। যদি আসেন কেউ, আর কে কে আসছেন, দেখে গেছেন, ঘুরে গেছেন, এটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বাকিরা যদি আসেন, তো এই জিনিসগুলো একটু দেখবেন, কিনবেন। যার কারণে দেখাচ্ছি কি কি পাওয়া যায়, সেই জিনিসগুলো একটু আইডিয়া রাখবেন। এই দেখেন, ঘরের জন্য এগুলা, রাঁধুনিদের জন্য যে জিনিসগুলা আছে এখানে পুরোটাই রাঁধুনিদের জন্য। আর এই সাইডে দেখুন, আসলে প্রচুর বাচ্চাদের খেলনা, যে জিনিসগুলো বাচ্চারা অনেক ভালোবাসে, খেলতে ভালোবাসে। দেখুন, প্রচুর জিনিস, প্রচুর। আর মানুষ দেখুন, আসলে তো আমি তো মানুষ যেখানে যেখানে কম আছে সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি। আসলে মানুষের ভিতরে তো আর ওইভাবে ভিডিও করা যায় না, কে কোন মাইন্ডে কথা বলে কিংবা কে কোন মাইন্ডে নেয়। তো যাই হোক, প্রত্যেকটা মানুষেরই একটা পার্সোনাল কিংবা প্রাইভেসির একটা ব্যাপার স্যাপার আছে। যেহেতু একটা পার্কের ভিতরে মানুষজন তো আসলে কাপলরাই বেশি আসে, ফ্যামিলি মানুষজন কম। তো যাই হোক, আর এদিকে দেখেন ফুল ফলোয়ার্স, বা এগুলো সম্পূর্ণ হচ্ছে আসলে ন্যাচারাল নয়, এটা হচ্ছে প্লাস্টিকের, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, এটাতে পানি দেওয়া লাগবে না, ঠিক আছে। পরিচর্যা সেভাবে না করলেও চলবে। এদিকে দেখুন পুতুল, ডল, খুব দারুণ দারুণ কিউট কিউট ডল আছে কিছু। এখানে এই যে চূড়া টুরা অনেকগুলো আছে সাজানো। এই পাশে আছে দেখেন, এপাশেও আসবাবপত্র আছে। এখানে সানগ্লাসের ঘর আছে, আসলে মানুষের জন্য সেভাবে দেখাতে পারছি না, আর ভিতরে অনেক ভিড়, তো যার কারণে আমি ঢুকতেও পারছি না, দেখাইতেও পারছি না। আসলে মানুষের ভিতরে ভিডিও করাটাই অনেক কষ্ট, অনেক প্যারার কাজ। যে পরিমাণ গরম পড়তেছিল, সেভাবে আসলে মানুষের ভিতরে যে ভিডিও করাটা সম্ভব হচ্ছিল না। যতটুকু সম্ভব হচ্ছে আমি একটু বাইরে থেকে দেখানোর ট্রাই করতেছি। শুধু যে ভেতরে দেখালাম প্লাস্টিকের ফুল আছে, শুধু এটা না, প্লাস্টিকের ফুল বাদেও আছে বাইরে, এই যে ন্যাচারাল যেগুলো আসলে বিক্রি করতেছে। এই যে এখানে পাওয়া যায় সুন্দর সুন্দর ফুলগুলা, গোলাপ টোলাপ দিয়ে, আরও কী কী নাম আছে ফুলগুলো আসলে অত জানি না। তো এই ফুলগুলা এখানে বিক্রি করতেছে, আপনারা চাইলে কিনতে পারেন এখান থেকে। তবে বাইরের তুলনায় ভিতরে সম্ভবত একটু প্রাইসটা একটু বেশি হবে, কারণ যেহেতু ভেতরে অ্যাভেলেবেল না, তো সেক্ষেত্রে একটু দামাদর করে কিংবা একটু বুঝে সুঝে কিনেন, যদি কেউ কিনতে ইচ্ছুক কিংবা আগ্রহ থাকেন, তাদের উদ্দেশ্য কথাটা বলতেছি। আর এই সাইডে যেদিকে দেখাচ্ছি, এদিকে সুন্দর করে একটা নামাজ আদায় করার জন্য, মুসলমানদের জন্য আসলে একটা মসজিদ করা আছে সুন্দর, সেখানে নামাজটা আদায় করতে পারবেন যদি কেউ নামাজ পড়েন, হাতের বাঁ সাইডে একটু আগায় এসে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে পর্যন্ত এটা দেখলেন, এই যে সুন্দর একটা গেট, এটা হচ্ছে জোয়ান, এই যে জোয়ান ভ্যালি, কি জোহান ড্রিম ভ্যালি পার্ক, এখানে সুন্দর করে লেখা আছে। খুবই দুর্দান্ত, দারুণ লাগছে এখানে, অসাধারণ। সামনে এটা হচ্ছে দেখেন, হাতের ডাইন সাইডে এটা হচ্ছে একটা রাইড বাচ্চাদের, এটা হচ্ছে ঘোড়া রাইড। এখানে বাচ্চারা বিনোদন করে, অনেক আনন্দ পায়, এটাই উঠলে অনেক এনজয় করে, মজা করে। তো আমরা আরেকটু সামনে এগাবো। ফার্স্টে যেটা বলছিলাম, এখানে হচ্ছে গিয়ে বড় হল রুম বা হান্ডিখানা যেটাকে বলে, সেটা হচ্ছে এই যে আমার হাতের বাস সাইডে, আমি সেদিকে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে এই যে লাল সবুজের যে ইগুলা ছাউনিগুলা, এগুলা সে হান্ডিখানা, কিংবা এখানে রান্না বাড়া হয়। এখানে এই যে অনেক মানুষজন বসে আছে, এখানে তারা হয়তো বা আসছে পিকনিকে। দেখুন কি সুন্দরভাবে একটা ঝর্ণা বানিয়েছে তারা, দেখতে খুবই দারুণ লাগছে। আসলে ভিডিও ফুটেজে কতটুকু সুন্দর লাগছে জানি না, তবে বাস্তবে আসলে মনোমুগ্ধকর একটা ব্যাপার, অনেক ভালো লাগে। অনেক মানুষজন উঠছে, দেখেন অসম্ভব সুন্দর, কি দারুণ ফুল, কত রকমের ফুল আছে এর ভিতরে দেখেন, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। আসলে চোখ ফেরানো দেয় এত সৌন্দর্য দেখলে, আসলে খুব দারুণ লাগছে। অনেক রকমের ফুল আছে এই জায়গা, লাল, নীল, সাদা, অনেক রকম। তো সামনে এটা কি বানিয়েছে, এখানে কি হচ্ছে আমরা একটু দেখে আসি, একটু জেনে আসি, যে চলুন যাই ও পর্যন্ত, যে দেখি আসলে এটা কি, এখানে তো মানুষজন কেন। এটা ওয়াটার কিংডম। ও হো, অন্যান্য পার্কের মতো তো আসলে এরাও ভিতরে এই জিনিসটা বানিয়েছে, অনেক ভালো। তবে এটার মূল্য, টিকিট মূল্য কত, পার হেড 50 টাকা করে। এটা সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে।
আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই পুকুরটাও অনেকখানি বড়, বেশ বড় পুকুরটা। এটাতে দেখুন সুন্দরভাবে ওই যে ওরা ভেসে রয়েছে, কত সুন্দরভাবে ওটা চালাচ্ছে, ওই রাইডটা করতেছে। তো যাই হোক, এটাও অনেক মজার ব্যাপার, অনেক ভালো লাগে। যারা আসলে এটা করে তাদেরকেই ভালো লাগে, অনেকে দেখতেও ভালো লাগে। চলুন এবার হাঁটতে হাঁটতে আমরা যাব, আর আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব আপনারা এক্সপ্লেনই করতে পারবেন না যে আসলে আমি কোথায় নিয়ে যেতে চাচ্ছি আপনাদেরকে। দেখলে বুঝতে পারবেন। তো দেখুন, চলুন যাই। হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি, পিছনে অনেক মানুষজন রয়েছে। এই যে আমি দাঁড়িয়ে আছি যেখানে, আমার পিছনে ওটা দেখা যাচ্ছে, দেখুন 3D মুভি থিয়েটার। এই 3D মুভি থিয়েটার এখানেও আছে। আসলে অনেক বিনোদনের একটা ব্যাপার, অনেক ভালো লাগে জিনিসটা। আসলে এর ভিতরেই, জোহান পার্কের ভেতরে যে অনেক বড় এরিয়া, ঠিক আছে, অনেক বড় এরিয়া। আসলে যদি খাওয়া পেটে খাওয়া মানে খেয়ে উঠে যদি পুরো একটা চক্কর মারা যায় জোহান পার্কটা, তাহলে আসলে আবার খিদে লেগে যাবে, এমন একটা ব্যাপার। তো ঘুরতে ঘুরতে এমন একটা সময় আসছে বিরক্ত লেগে যায় আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। দেখুন মানুষ, প্রচুর মানুষ। আর দেখুন এখানেও ফুল বিক্রি করতেছে, ফুল আছে এখানে, সুন্দর সুন্দর ফুল আছে, অনেক সুন্দর ফুল। এটা হচ্ছে কি গোলাপ, লাল গোলাপ না খয়েরি বলে, যাই হোক। এই যে সাদা আর হলুদ, আর এদিকে এটা আছে। আর ওই যে পিছনে এই যে এগুলা ঘাস, এইগুলা মেয়েরা নাকি মাথায় দেয়, অনেক ভালো লাগে তাদের, অনেক সুন্দর দেখা যায়। এক একজনের ভালো লাগে এক এক রকম। আমাদের মাঠে আসলে অ্যাকচুয়ালি যে ঘাসগুলা হয়, যে দুবলা যে ঘাসগুলা, অনেক বড় বড় যে ঘাসগুলা হয় না, তো ওইগুলোও চাইলে মাথায় দিতে পারে, ওইগুলো তো অনেক সুন্দর লাগবে। আর দেখুন ওই যে ফুলের রাজ্য, ফুলের পাহাড়, চোখ ধাঁধানো একটা পরিবেশ। অনেক, এই জায়গা আসলে সবচেয়ে বেশি ভালো লাগার মতো জায়গা হচ্ছে এই জায়গাটা। আর এই জায়গাটা আসলে অফ ডেতেই সবচাইতে বেশি মানে ভিড় কিংবা লোক হয়, যেমন শুক্রবার ফ্রাইডেতেও অফ থাকে আমাদের। তো সেক্ষেত্রে হচ্ছে কি শুক্রবারে প্রচুর পরিমাণ ভিড় হয়, আর শুক্রবার বাদেও ভিড় হয়, কিন্তু তুলনামূলক আজকের মতো না। ওখানে স্পিড বোর্ড আছে। তবে আমি সব কিছু কাছে থেকে আপনাদেরকে দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো, আপনারা ভিডিওটা ফুল দেখতে থাকুন, সাথে থাকুন আমার। ফুল ছিঁড়লে জরিমানা, ফুল কেউ ছিঁড়বেন না, ফুল হচ্ছে গিয়ে সৌন্দর্য। চলুন আপনাদেরকে স্পিড বোর্ডের রাইডের মূল্যটা দেখাই। টিকিট কাউন্টার, স্পিড বোর্ড প্রতিজন 80 টাকা, আর ফ্লাইওভার ভ্যালি প্রতিজন 20 টাকা, আদেশ করবে কর্তৃপক্ষ। ওইটা হচ্ছে ফ্লাইওভার ভ্যালি, ওখানে ঢুকতে গেলে টিকিট মূল্য প্রতিজন 20 টাকা করে দেওয়া লাগবে। আর এখানে যে স্পিড বোর্ড রাইড আছে, যার মূল্য 80 টাকা মাথা পিছু। যাই হোক, আপনাদের স্পিড বোর্ডটা একটু চলা দেখাবো, আমি চেষ্টা করছি। স্পিড বোর্ড মানেই স্পিড, অনেক স্পিডে চলে এটা, দেখুন কত দ্রুত যায়। তবে 80 টাকায় যেন কয় পাক এটা আমি শিওর, আসলে উঠি নাই তো আমি জানি না এটা শিওর। অনেক গতিতে যাওয়া আসা করে এটা, দেখতে ভালো লাগে আমার কাছে। আমার কাছে উঠলে একটু কেমন জানি একটু ভয় ভয় করে। তো যাক, এই জন্য আমি এটাতে উঠি নাই, শুধু দূর থেকে দাঁড়িয়ে একটু আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিওই করছিলাম, যাই আর কি, এটাই। তো যাই হোক, দেখুন কীভাবে যাই, অনেক ঢেউ হয় এই জায়গাটাতে। চলুন এক নজরে একটু পরিস্থিতিটা দেখে আসি, যে এখানে কিসের ব্যানারটা রয়েছে এবং এই ব্যানারে কি কি লেখা আছে, আপনারা একটু দেখে নেন। বক পাখিটার মধ্যে ফুল লাগিয়ে থুয়েছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই জায়গাটা আরও বেশি সুন্দর করেছে, দুই সাইডে মাঠ আছে সবুজ, আর রাস্তা দেখেন, রাস্তার দুই সাইড দিয়ে কত সুন্দর ফুলের টব ঝোলাই ঝোলাই রাখছে, নিচেই ফুল আছে, উপরে ফুল আছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এই জায়গাটা সবচেয়ে বেশি ভিড় হয় কারণ এখানে মানুষ টিকটক, তারপরে রিলস, তারপরে আপনার হচ্ছে ফটোশ্যুট করতেছে অনেকে। তো যাই হোক, এই জায়গাটা সবসময় ভিড় থাকে, মানে খালি পাওয়ার চান্সটা খুবই কম, খালি থাকে না। আর ওই যে ওখানে দেখা যাচ্ছে, এটা আলাদিনের সেই মূর্তি সম্ভবত, এটা আলাদিনের মূর্তি। ওখানে ফুলের টব নিয়ে এসে দৌড়তো, সেই দৌড়তো, এটা ফুলের টব নিয়ে দাঁড়িয়ে আছে, দেখেন ছবি তুলতেছে অনেকে। তো যাই হোক, জিনিসটা অনেক ভালো লাগে এই জায়গাটা। এই জায়গাটা আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। তবে আপনারা যদি আসেন এই জায়গাটা অবশ্যই আসবেন, আপনাদেরও মন ভালো হয়ে যাবে। খুবই সৌন্দর্য একটা ব্যাপার, সুন্দর একটা জায়গা। আর ওই সাইড দিয়ে দেখা যাচ্ছে, দেখেন এই অনেকগুলো রাস্তা আছে এই জায়গায় আসার জন্য আর কি, ঠিক আছে, অনেক রাস্তা আছে। আর আমি যেদিকে যাচ্ছি এই সাইড দিয়ে, ওই সামনে দিয়ে দেখেন ওইদিকে সুন্দর করে সাইজ করে গাছ লাগানো আছে। এই গাছগুলাও দেখতে অনেক সুন্দর লাগে, যেমন ওই যে গাছগুলা লাগায় সুন্দর করে কেটে রেখেছে।
তো সব মিলাই মনে করেন যে অসাধারণ একটা প্লেস এই জায়গাটা। আপনারা আসলে যদি জোহানে কেউ আসেন, কখনো আসেন, তো অবশ্যই অবশ্যই এই জায়গাটা আসবেন। অনেক ভালো লাগবে আপনাদেরকে, অনেক মজা, অনেক এনজয় করতে পারবেন এই জায়গাটাতে আসলে। দেখুন কত সুন্দর জায়গা, কত সুন্দর রাস্তা। এক ভিডিওতে আসলে সব কিছু দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক লং, অনেক বড় হয়ে যাবে। তো যাক, ভিডিওটা এতক্ষণ পর্যন্ত কেমন লেগেছে জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর সাথে থাকবেন, দেখতে থাকবেন। যদি কোনো মতামত থাকে আপনাদের ভিডিও সংক্রান্ত ব্যাপারে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে হয়তো বা আবার নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।